আজকে আমরা পড়বো চ্যাপ্টার 5 এর অ্যারেস্ট অফ পারসন সেকশন 51 থেকে 53। সেকশন 51 এ বলছে এক্সামিনেশন অফ অ্যাকিউজড বাই মেডিকেল প্র্যাকটিশনার অ্যাট রিকোয়েস্ট অফ পুলিশ অফিসার। আর আগে ছিল এটা 53 অফ সিআরপিসি তে। তাহলে এখানে সেকশনের যে হেডলাইন সেটাতেই বলে দিচ্ছে যে একটা অ্যাকিউজড পারসনকে কিভাবে এক্সামিন করবে একটা মেডিকেল প্র্যাকটিশনার, মানে যে মেডিকেলে রয়েছে, মানে ডক্টর, কার রিকোয়েস্টে? পুলিশের রিকোয়েস্টে। ওয়ানে বলছে when a person is arrested on a charge of committing an offense of such a nature and alleged to have been committed under such circumstances that there are reasonable grounds for believing that an examination of his persons will afford evidence as to the commission of an offense, it shall be lawful for a registered medical practitioner acting at the request of any police officer and for any person acting in good faith in his aid and under his directions to make such an examination of the persons arrested as is reasonably necessary in order to ascertain the facts which may afford such evidence and to use such force as is reasonably necessary for that purpose। তাহলে গ্রেফতারকৃত ব্যক্তির চিকিৎসা পরীক্ষা কখন এই বিধান প্রযোজ্য হবে? যখন কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধের প্রকৃতি ও পরিস্থিতি এমন যে তার শরীরের পরীক্ষা করলে অপরাধটা প্রমাণ হবে, মানে এভিডেন্স পাওয়া যাবে, তবে সেটা যুক্তিসঙ্গত বলে বিশ্বাস করতে হবে। মানে ধরো কোনো একটা ব্যক্তি কাউকে রেপ করেছে, তাকে এই কারণে পরীক্ষা করবে যে রেপ করার টাইমে যখনই সেই মেয়েটার হাতের নখ দিয়ে তার পিঠে টিঠে পেটের দিকে যে নখের আঁচড়ের দাগগুলো থাকবে, তাহলে সেখানে নিশ্চয়ই ওর গায়ে মেয়েটার চুল পাওয়া যেতে পারে, বা ওই গায়ের নখের যে হাঁচড়ানোর দাগ সেগুলো পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এরকম অনেক কিছু এভিডেন্স তাকে এক্সামিন করলে পাওয়া যেতে পারে মেডিকেলের দিক থেকে, তাই তাকে এভিডেন্সের জন্য তাকে এক্সামিন করতে হবে। এবার বলছে কে পরীক্ষা করতে পারবেন, কে করবে এই পরীক্ষাগুলো? তাহলে এই পরীক্ষা করবে হচ্ছে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, মানে একজন ডক্টর যার একটা মেডিকেলের সার্টিফিকেট আছে, এবং তার সাথে কে থাকবে? তার সহপাঠী, মানে হয় না যারা সাইডে থাকে, নার্স টার্স বা ওয়ার্ড বয় যারা থাকে, যারা হাতে ডক্টরদের গুছিয়ে গুছিয়ে দেয় জিনিসগুলো, তারাও সাথে থাকতে পারে। এবার কার নির্দেশে করবে এটা? এটা পুলিশের কথা অনুযায়ী তারা কাজটা করবে। এর বলছে কি ধরনের পরীক্ষা করা যাবে। এবার ধরো রেপ কেসে মেয়েটার তার হাতের নখে কিছু ব্লাড পাওয়া গেল, এবার ব্লাডের জন্য যে অ্যাকিউজড পারসন তার নিশ্চয়ই রক্ত নিয়ে ততটুকুই দেখবে যে হ্যাঁ ঠিক আছে, এর রক্ত সেম ম্যাচ হচ্ছে কিনা, ডিএনএ টেস্ট করবে। কিন্তু তার মানে এই না যে অতটুকু প্রমাণের জন্য তার নখ থেকে নিয়ে চুল পর্যন্ত সবকিছু যে পরীক্ষা করে ফেলবে তা না, যতটুকু দরকার ততটুকুই কিন্তু পরীক্ষা করতে হবে। তারপর বলছে যে বল প্রয়োগ। এবার তোমরা বলবে যে বল প্রয়োগ কেন? বল প্রয়োগ মানে যে অ্যাকিউজড পারসন তার উপরে কেন বল প্রয়োগ হবে? বল প্রয়োগ এই কারণে হবে, দেখা যাচ্ছে যে রেপ করেছে সে হয়তো মিথ্যা কথা বলছে, তো এবার তার উপরে হবে নার্কো টেস্ট। তো থোড়ি না অ্যাকিউজড পারসন নিজেই বলবে যে হ্যাঁ 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 আমি রাজি আছি, আমার উপরে করে নাও তোমরা টেস্ট, না, তখন কিন্তু পুলিশ হোক ডাক্তার হোক যেই হোক ওকে জোর করে বেঁধে ধেটে তাকে দরকার পড়লে বেহুশ করার ইনজেকশনও দিয়ে কিন্তু তাকে একটা বল প্রয়োগ করে তাকে এভিডেন্সের জন্য পরীক্ষা করা যেতে পারে। তাই এখানেই বলছে যে রিজনেবল ফোর্স যদি লাগে সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। মানে সহজ কথায় বলছে যে গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনো একটা বিশাল একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমের এভিডেন্সের জন্য শরীরের আঘাতের চিহ্ন, রক্ত, ডিএনএ টেস্ট করার জন্য যা যা দরকার সেই সব কিছু পরীক্ষা করা যেতে পারে। ডাক্তার পুলিশের অনুরোধ নিয়ে এই পরীক্ষাগুলো করে থাকবে। এবার অতিরিক্ত নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু ওরা পরীক্ষা করবে। নেক্সট বলছে দুয়ে, whenever the person of a female is to be examined under these sections, the examinations shall be made only by or under the supervision of a female registered medical practitioner। তাহলে নারীর ক্ষেত্রে চিকিৎসা পরীক্ষা, যদি কোনো নারীর শরীর এই ধারার অধীনে পরীক্ষা করতে হয় তাহলে সেই পরীক্ষা শুধুমাত্র একজন মহিলা চিকিৎসকই করবে, অথবা তার প্রত্যক্ষ করতে হবে, মানে আন্ডার হার সুপারভিশনে করতে হবে। ঠিক আছে, মানে কোনো একটা মহিলা আছে তার কোনো মেডিকেল চিকিৎসা হবে, তাহলে সেই মহিলার চিকিৎসা একজন ফিমেল ডক্টর হি কিন্তু করবে, কোনো পুরুষ ডক্টর কিন্তু পরীক্ষা করতে পারবে না। আর যদি মহিলা ডাক্তার নাও থাকে তাহলে মহিলা ডাক্তার দ্বারা
একজন কাউকে নির্দেশ দেবে, সে পরীক্ষা করবে একদম মর্যাদা শালীনতা সবকিছু বজায় রেখে। তিনে বলছে, দেখো আমি টোটালি গ্রিন করে রেখেছি কারণ এটা নিউ অ্যাড হয়েছে, আগে কিন্তু সিআরপিসি তে ছিল না। তিনে কি অ্যাড করেছে, দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শ্যাল উইদাউট এনি ডিলে ফরওয়ার্ড দ্য এক্সামিনেশনস রিপোর্ট টু দ্য ইনভেস্টিগেশন অফিসার। এবার দেখো আগে কি হতো, যে আগে এই রিপোর্ট করছি বানাচ্ছি, টেস্ট করছি বানাচ্ছি, এই করেই পুলিশরা কাটিয়ে দিত, ডক্টররা কাটিয়ে দিত, এভিডেন্স পৌঁছাতো না, আর এভিডেন্স পৌঁছাতো না বলে কেস ঝুলে যেত, কেস ডিসমিস হয়ে যেত, বা কেসের লম্বা ডেট, এত লম্বা ডেট পড়ে যেত যে ওই কেস টোটালি এভিডেন্স নষ্ট হয়ে যেত। তাই এটা নিউ ঢুকিয়ে দিয়েছে যে যখনই রিপোর্ট তৈরি হবে সেটা একদম পরীক্ষা হওয়ার শেষ হওয়ার সাথে সাথে কোনো দেরি না করে পরীক্ষার রিপোর্ট কিন্তু একদম ইনভেস্টিগেশন অফিসার যে থাকবে, আইও টাইও যেই থাকুক না কেন, তার কাছে কিন্তু পৌঁছে দিতে হবে, মানে রিপোর্ট আটকে রাখা যাবে না। এক্সপ্লেনেশনে বলছে, ইন দিস সেকশনস অ্যান্ড সেকশনস 52 and 53, এতে বলছে এক্সামিনেশন শ্যাল ইনক্লুড দ্য এক্সামিনেশনস অফ blood stains, semen, swabs, in case of sexual offences, sputum and sweat, hair sample and fingernail clipping by the use of modern and scientific techniques including DNA profiling and such other tests which the registered medical practitioner thinks necessary in a particular case। তাহলে এক্সপ্লেনেশনে বলছে যে এই অংশে এক্সামিনেশন এবং রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের অর্থ কি বলতে চাইছে। এক্সামিনেশনের অর্থ হচ্ছে, এখানে এক্সামিনেশন শুধু সাধারণ শারীরিক পরীক্ষা নয়, বরং এতে অন্তর্ভুক্ত হয়েছে কি কি, রক্ত পরীক্ষা, রক্তের দাগ, বীর্য পরীক্ষা, যৌন অপরাধের ক্ষেত্রে যে সোয়াব সংগ্রহ, কফ, ঘাম, চুলের নমুনা, নখের কাটা অংশ এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করা ডিএনএ প্রোফাইলিং এর চিকিৎসকের প্রয়োজনীয় মনে হওয়া অন্যান্য পরীক্ষা, এইগুলোকে বোঝাতে চেয়েছে। ঠিক আছে। বিতে বলছে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, এটার মানে মিনস আ মেডিকেল প্র্যাকটিশনার হু পজেস এনি মেডিকেল ক্লাসিফিকেশনস রেকগনাইজড আন্ডার দ্য ন্যাশনাল মেডিকেল কমিশনস অ্যাক্ট 2019 and whose name has been entered in the National Medical Register or a state medical register under that act। এবার দেখো এই যে নামটুকু আমি পার্পল করে রেখেছি, এটার মানে হচ্ছে এটা অ্যামেন্ড হয়েছে বলে এটা পার্পল হয়েছে। তাহলে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের অর্থ হচ্ছে যে এমন চিকিৎসক যিনি ন্যাশনাল মেডিকেল কমিশনস অ্যাক্ট 2019 এর অধীনে স্বীকৃত মেডিকেল ডিগ্রি অর্জন করেছেন, এমন একজন যার নাম ন্যাশনাল মেডিকেল রেজিস্টার বা স্টেট মেডিকেল রেজিস্টারে নথিভুক্ত হয়ে রয়েছে। আচ্ছা, সেকশন 52 তে বলছে এক্সামিনেশনস অফ পারসনস অ্যাকিউজড অফ রেপ বাই মেডিকেল প্র্যাকটিশনার। When a person is arrested on a charge of committing an offense of rape or an attempt to commit rape and there are reasonable grounds for believing that an examination of his persons will afford evidence as to the commission of such offense, it shall be lawful for a registered medical practitioner employed in a hospital run by the government or by a local authority, and in the absence of such a practitioner within the radius of 16 kilometers from the place where the offense has been committed, by any other registered medical practitioner acting at the request of any police officer and for any person acting in good faith in his aid and under his directions, to make such an examination of the arrested persons and to use such force as is reasonably necessary for that purpose। কি বলছে, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় মামলায় অভিযুক্তর চিকিৎসা পরীক্ষা, মানে কখন এই ধারা প্রযোজ্য, মানে এই সেকশনটা কখন ইউজ হবে, যখন কোনো ব্যক্তিকে রেপ করা হয়েছে বা রেপ করার চেষ্টা করা হয়েছে, এর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে। তাহলে এই যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করার কারণ আছে যে তার শরীর পরীক্ষা করলে অপরাধের প্রমাণ পাওয়া যেতে পারে। ঠিক আছে, মানে কোনো একটা ব্যক্তি কাউকে রেপ করেছে, তাহলে অবভিয়াসলি তার বডি যদি আমরা এক্সামিন করি তাহলে কিছু না কিছু আমরা এভিডেন্স তো পাবো যে হ্যাঁ সত্যিই ও করেছে বলে। তাহলে কে পরীক্ষা করবেন? এখানে বলছে যে সরকারি হাসপাতাল বা স্থানীয় কর্তৃপক্ষ পরিচালিত হাসপাতালে কর্মরত একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এটা পরীক্ষা করতে পারবে। এবার যদি এমন ডাক্তার না পাওয়া যায় তখন কি করতে হবে? তাহলে হতেই পারে না, মানে একদম গ্রামে হয়েছে রেপ, তো আশেপাশে হসপিটাল পুরো 16 কিলোমিটার অব্দি দূর, তাহলে এরকম জায়গা হলে 16 কিলোমিটারের মধ্যে সরকারি ডাক্তার না থাকলে অন্য কোনো নিবন্ধিত চিকিৎসক পরীক্ষা করতে পারবে। এবার কি
কিভাবে পরীক্ষা করবে তারা? পুলিশ কর্মকর্তার অনুরোধে মানে পুলিশের পারমিশন নিয়ে চিকিৎসক পরীক্ষা করবেন। প্রয়োজনে যুক্তিসঙ্গত বল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মানে ধরো যে অ্যাকিউজড পার্সন তাকে ধরে বেঁধে নিয়ে এসেছে, সে নিজের জামা খুলতে চাচ্ছে না, তাহলে দরকার পড়লে জোর করে তার জামা টামা খুলেও দেখতে পারে তারা। এবার চিকিৎসকের সহায়তায় সৎ উদ্দেশ্য মানে একদম গুড ফেথ নিয়ে অন্য ব্যক্তি কাজ করতে পারবেন। ঠিক আছে, মানে কোনো একটা ব্যক্তি যে ডক্টর না, সে পুলিশের পারমিশন নিয়ে তার গায়ে কি কোথায় কোথায় দাগ রয়েছে বা কোথায় কোথায় সে নখের খামচানো দাগ রয়েছে সেই সবের ফটো তোলা, মানে ব্লাডের স্যাম্পল নেওয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু অন্য লোকও গুড ফেথের সাথে করতে পারবে। দিয়ে বলছে দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কন্ডাক্টিং such examinations shall without any delay examine such persons and prepare a report for his examinations giving the following particulars। তাহলে 52(2) তে বলছে যে ধর্ষণের মামলায় অভিযুক্তের মেডিকেল রিপোর্টের বিষয়বস্তু এবং সেকশন 52 সাবসেকশন 1 অনুযায়ী চিকিৎসক যখন পরীক্ষা করবেন তখন কোনো বিলম্ব করা যাবে না এবং সাথে সাথে রিপোর্টটা পাঠিয়ে দিতে হবে। এবার এখানে বলছে যে রিপোর্টে কি কি থাকবে। ওয়ানে বলছে দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অ্যাকিউজড অফ দ্য পার্সনস বাই হুম হি ওয়াজ ব্রট। তাহলে অভিযুক্তের নাম ও ঠিকানা, অভিযুক্তের পরিচয়, কে তাকে নিয়ে এসেছে, যেমন পুলিশ কর্মকর্তা, মানে প্রথমেই ফার্স্ট ইনফরমেশন থাকবে যে অ্যাকিউজড পার্সন, সেই অ্যাকিউজড পার্সনের নাম, ঠিকানা এবং তাকে যে কে নিয়ে এসেছে, সে হয়তো পুলিশ হতে পারে বা সে হয়তো কোনো বাড়ির লোকও হতে পারে, কেউ ভি মানে ভিকটিমের বাড়ির লোক, তার ডিটেলসটা থাকবে। দ্য এজ অফ দ্য অ্যাকিউজড পার্সন, মানে অ্যাকিউজড পার্সনের বয়স থাকবে। মার্কস অফ ইনজুরি ইফ এনি অন দ্য পার্সন অফ দ্য অ্যাকিউজড, অ্যাকিউজড পার্সনের বডিতে যদি কোনো রকম কোনো ইনজুরির চিহ্ন থাকে তাহলে সেই আচর পাচর আঘাতের সব ডিটেলগুলো থাকবে। চারে বলছে দ্য ডিসক্রিপশন অফ আ মেটেরিয়াল টেকেন ফ্রম দ্য পার্সনস অফ দ্য অ্যাকিউজড ফর ডিএনএ প্রোফাইলিং। তাহলে ডিএনএ এর জন্য সংগৃহীত উপাদানের বিবরণ, মানে শরীর থেকে কি কি নমুনা নেওয়া হয়েছে, যেমন ওর রক্ত, চুল, নখ, সোয়াব, সবকিছুর ডিএনএ প্রোফাইলিং এর জন্য কালেক্ট করা হবে। এবং পাঁচে বলছে আদার মেটেরিয়াল পার্টিকুলার্স ইন রিজনেবল ডিটেল, এবং কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো হয়তো মামলার সাথে সম্পর্কিত, তো সেইগুলোও কিন্তু নিতে পারে। তিনে বলছে দ্য রিপোর্ট শ্যাল স্টেট প্রিসিয়াসলি দ্য রিজনস ফর ইচ কনক্লুশনস অ্যারাইভড অ্যাট। তাহলে সিদ্ধান্তের কারণ উল্লেখ বাধ্যতামূলক। চিকিৎসক যে সিদ্ধান্তে পৌঁছাবেন তার প্রতিটি সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ মানে রিপোর্টে লিখতে হবে। চারে বলছে দ্য এক্সাক্ট টাইম অফ কমেন্সমেন্ট অ্যান্ড কমপ্লিশন of the examinations shall also be noted in the report। সময় উল্লেখ করার বাধ্যতামূলক। তাহলে রিপোর্টে অবশ্যই উল্লেখ করতে হবে পরীক্ষা কখন শুরু হয়েছে, পরীক্ষা কখন শেষ হয়েছে, এক্সাক্ট টাইম অফ দ্য কমেন্সমেন্ট অ্যান্ড কমপ্লিশন। তাহলে শুরু ও শেষের সঠিক সময় লিখতে হবে, এটি প্রমাণের ধারাবাহিকতা মানে চেন অফ এভিডেন্স কে রক্ষা করে। পাঁচে বলছে দ্য রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার শ্যাল উইদাউট এনি ডিলে ফরওয়ার্ড দ্য রিপোর্ট টু দ্য ইনভেস্টিগেটিং officer who shall forward it to the magistrate referred to in section 193 as part of the documents referred to in clause A of subsection 6 of that section। তাহলে রিপোর্ট ফরওয়ার্ড করার প্রক্রিয়া, ঠিক আছে, মানে এবার তো রিপোর্ট হয়ে গেছে, এবার রিপোর্টটা কিভাবে ইনভেস্টিগেশন অফিসের কাছে পৌঁছাবে, মানে নিজে থেকে দিয়ে আসবে, কাউকে দিয়ে আসবে, কারণ যদি কারোর হাতে দেয় এও তো হতে পারে যে অন্য কেউ রিপোর্টটাকে চেঞ্জ করে দিল, বা অন্য কেউ হয়তো টাকা খেয়ে ঘুষ খেয়ে রিপোর্টটাই হারিয়ে ফেললো, কিছু ভি হতে পারে। তাহলে এর একটা প্রক্রিয়া রয়েছে। তাহলে যেই চিকিৎসাটা হবে সেটা দেরি করা যাবে না, বিনা দেরি করে রিপোর্টটা তদন্তকারী কর্মকর্তা মানে যে ইনভেস্টিগেশন অফিসার হবে তার কাছে পাঠাতে হবে। এরপর তদন্তকারী কর্মকর্তা সেই রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন, কোন সেকশন অনুযায়ী 193 সাবসেকশন 6 সাব ক্লজ এ অনুযায়ী ওটা ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করবেন। এবার করি সেকশন 53, examination of arrest persons by medical officer। When any person is arrested, he shall be examined by a medical officer in the service of the central government or state government, and in case the medical officer is not available by a registered medical practitioner soon after the arrest is made। তাহলে গ্রেফতারের পর বাধ্যতামূলক চিকিৎসা পরীক্ষা, যখন কোনো
ব্যক্তিকে গ্রেফতার করা হয় তখন তাকে গ্রেফতারের পর যত দ্রুত সম্ভব সুন আফটার অ্যারেস্ট একজন কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের অধীনে কর্মরত মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করতে হবে। এবার যদি সরকারি মেডিকেল অফিসার না থাকে তাহলে একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা পরীক্ষা করতে হবে। এবার এই পরীক্ষার উদ্দেশ্য কি হবে? সেম একই জিনিস, গ্রেফতারের সময় অভিযুক্তের শরীরে কোনো আঘাত ছিল কিনা তার নির্ধারিত করা, পরবর্তী সময়ে হেফাজতে নির্যাতনের অভিযোগ এড়ানো, শারীরিক অবস্থা নথিভুক্ত করা। সহজ ভাষায় যদি বলি তাহলে গ্রেফতারের পর শরীরে পরীক্ষা বাধ্যতামূলক, সরকারি ডাক্তার দ্বারা ওটা করাতে হবে, না থাকলে রেজিস্টার্ড ডাক্তার দিয়ে অভিযুক্ত সুরক্ষা করানোর জন্য। এবার এখানে একটা প্রোভাইজো নিউ অ্যাড হয়েছে যার কারণে এটা আমি গ্রিন করে রেখেছি। কি বলছে? প্রোভাইডেড দ্যাট ইফ দ্য মেডিকেল অফিসার অর দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ইজ অফ দ্য opinion that one more examinations of such persons is necessary he may do so। কি বলছে প্রোভাইজোতে? অতিরিক্ত পরীক্ষা ও নারীর ক্ষেত্রে বিশেষ বিধান। তাহলে বলছে যে অতিরিক্ত পরীক্ষা করার অধিকার যদি মেডিকেল অফিসার বা চিকিৎসক মনে করেন যে গ্রেফতারকৃত ব্যক্তির আরো একটি পরীক্ষা মানে ওয়ান মোর এক্সামিনেশন প্রয়োজন, মানে হয় না কারেকশন করার জন্য যে ঠিকঠাকই পরীক্ষা হয়েছে কিনা ক্রস চেক করার জন্য, তাহলে তিনি সেই অতিরিক্ত পরীক্ষাও কিন্তু করাতে পারেন। সহজ ভাষায় বলছে একবার পরীক্ষা করলেই শেষ নয়, প্রয়োজন হলে দ্বিতীয়বারও কিন্তু পরীক্ষা করা যাবে। প্রোভাইডেড ফার্দার দ্যাট where the arrested person is a female, the examinations of the body shall be made only by or under the supervision of a female medical officer, and in case the female medical officer is not available by a female registered medical practitioner। তাহলে সেই একই কথা যে নারীর ক্ষেত্রে বিশেষ সুরক্ষা, যদি গ্রেফতারকৃত ব্যক্তি একজন নারী হন তাহলে তার পরীক্ষা শুধুমাত্র একজন ফিমেল মেডিকেল অফিসারই কিন্তু করবেন। এবার যদি ফিমেল মেডিকেল অফিসার না থাকে তাহলে একজন ফিমেল রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দ্বারা পরীক্ষা করাতে হবে। সহজ ভাষা বলছে যে নারীকে পুরুষ ডাক্তার একা পরীক্ষা করতে পারবেন না, মহিলা ডাক্তার বাধ্যতামূলক এবং সেটা মর্যাদা শালীনতা বজায় রেখে কিন্তু পরীক্ষা করবে। দুই বলছে দ্য মেডিকেল অফিসার অর আ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার সো এক্সামিন দ্য arrested persons shall prepare the record of such examinations mentioning therein any injuries or marks of violence upon the persons arrested and the approximate time when such injuries or marks may have been inflicted। পরীক্ষার রেকর্ড প্রস্তুত করা বাধ্যতামূলক। যে মেডিকেল অফিসার বা নিবন্ধিত চিকিৎসক গ্রেফতারকৃত ব্যক্তিকে পরীক্ষা করবেন তাকে একটি লিখিত রেকর্ড মানে রেকর্ড অফ এক্সামিনেশন প্রস্তুত করতে হবে এবং রেকর্ডে উল্লেখ থাকবে যে শরীরে কোনো আঘাত বা চিহ্নিত আছে কিনা, থাকলে তার বিবরণ এবং আনুমানিক কখন সেই আঘাত লেগেছে তার একটা অ্যাপ্রক্সিমেট টাইম লাগবে। আচ্ছা, সাবসেকশন 3 তে বলছে where an examination is made under subsection 1 a copy of the report of such examination shall be furnished by the medical officer or registered medical practitioner as the case may be to the arrested persons or the persons nominated by such arrested person। তাহলে রিপোর্টের কপি দেওয়া বাধ্যতামূলক। কাকে? যখনই এই পরীক্ষা করা হবে তখন রিপোর্টের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকে অথবা তার মনোনীত ব্যক্তিকে দিতে হবে। ঠিক আছে, মানে যে অ্যাকিউজড পারসন তাকে একটা কপি দিতে হবে, কারণ এও তো হতে পারে যে যাকে অ্যাকিউজড বলে ধরে এনেছে এবং তাকে এক্সামিন করেছে, এক্সামিন করার পরে দেখা যাচ্ছে যে হয়তো ও একজনকে রেপ করেছে কিন্তু পুলিশরা মিলে টিলে আর 2-3 জনের মেয়ের রেপ কেসে তাকে ফাঁসানোর জন্য আরো বেশি করে ওকে বিবরণ লিখে দিয়েছে। তো তখন তো ভয়েস রেজ করতে পারে না, উল্টো মানে ক্রস কেস করতে পারে যে না না আমাকে ফাঁসানো হচ্ছে, বা হয়তো সে তখন গিল্ট তার অ্যাকসেপ্ট করে নিল বা সত্যি কথা বললো যে না আমি তো একজনকেই রেপ করেছি, দুজনকে তো রেপ করিনি, তাহলে এক্সট্রা কেন এরা মেডিকেলে এক্সট্রাই এরা কিছু লিখে দিচ্ছে। তো একটা এক্সট্রা কপি মানে সেই অ্যাকিউজড পারসনকেও দিতে হবে যে যাতে ওরও নলেজে থাকুক যে ওর থেকে কি কি পাওয়া গেছে বা কি কি এক্সামিনেশনে তার রিপোর্টটা এসেছে। সহজ কথা হচ্ছে যে রিপোর্ট গোপন রাখা যাবে না, সেই অ্যাকিউজড পারসনেরও অধিকার রয়েছে রিপোর্টের একটা কপি পাওয়ার। আজকে এই পর্যন্ত।